গত ফেব্রুয়ারি 3 তারিখে আমাদের এখানে পুজো হয়েছিল, অনেক বড় পুজো। সকাল থেকে শুরু করে সারা রাত পুজো হয়েছিল। তো সকালবেলা আমাদের গ্রামের মন্দিরে পুজো হয়েছিল। এখানে সারাদিন পুজো হয়েছে, আরতি হয়েছে। তারপরে দেখো অনেকে গণ্ডি কেটেছে। 4-5টা ঘুরে ঘুরে সবাই যারা যারা দিয়েছে, যাদের মানসিক ছিল তারা গণ্ডি কেটেছে। মন্দিরটার চারপাশে ঘুরে ঘুরে গণ্ডি কেটেছে। তারপরে গণ্ডি কাটার সময় বাতাসাও ছড়িয়েছিল। তারপরে গণ্ডি কাটার পরে দেখো এই যে ধুনো পোড়ানো বলে, যারা যারা গণ্ডি কেটেছিল না তারা সবাই গোল হয়ে বসেছিল, আর এক এক করে সবাই এরকম ধুনো পড়িয়েছিল। দুটো হাতে দুটো সরাতে আগুন জ্বলবে, মাথায় মালসা, তাতে আগুন জ্বলবে, এইভাবে ধুনো দেওয়া হবে। এইভাবে করেছিল একে একে প্রত্যেকের। এটা খুব ভালো লাগে। এটা বছরে একবারই হয়, 1 সপ্তাহ ঘট বসে, তারপরে পুজো হয়। আমি দেখো ধুনো পোড়ানোর পরে যারা যারা অঞ্জলি দিতে যায় সব অঞ্জলি দিয়েছিল। সারা বছর অপেক্ষা করা হয়, এই বছরের শেষে দিকে পুজোটা হয়। দেখো অঞ্জলির পরে পুজো হলো, আবার আরতি হলো। রাতও সন্ধেও হয়ে যাচ্ছিল, সন্ধে হয়ে গেছে, সকাল থেকে পুজোয় সন্ধে হয়ে গেছে। এই আরতি করার পরে সবাই গিয়ে আরতির তাপটা নিয়েছিল। তারপরে দেখো বাতাসা ছড়ানো হয়েছিল। বাতাসা করিয়েছিলাম, আমিও ছিলাম। এই বাতাসা করানোর সময় ভীষণ মজা হয়। তারপরে দেখো এই যে রাতের বেলা পূজা, দিনের বেলা মেলাও হয়। দিনের বেলা না, সন্ধ্যে থেকে মেলা হয়। দিনের বেলা থেকেই মেলাটা বসে, আর সন্ধ্যের বেলায় ভিড় হয়। আর এই কালী পূজাটা দিনের বেলা ওখানে হরি পুজো হয় বড় করে, ওই জায়গাটায়। এখানে না অনেক বড় বট গাছ আছে। তারপর রাত 12টা থেকে এই কালী পূজাটা হয়। যাদের মানসিক আছে তারা অনেক ঠাকুর দেয়। আর এইখানটায় যখন পূজা হয় না, এখানে কোনো ঢাক, গান বাজনা কোনো কিচ্ছু হয় না, কোনো সাউন্ড বেশি বাজানো যাবে না, কোনো রকম কোনো কিছু না। এই পুজোটা রাত 12টা থেকে ভোর 4টে, 4টে-4:30টার মধ্যে কমপ্লিট হয়। এখানে পুজো হওয়ার পরে আগে পাঁঠা বলি হয়। পুজো 2:30টার দিকে পাঁঠা বলি হবে, তারপরে অঞ্জলি হয়। আবার আমি অঞ্জলি দিয়েছিলাম, উপোস করেছিলাম। তারপরে ঠাকুর সব আবার বিসর্জন হয়ে যাবে। ওই রাতের অন্ধকারে আবার ঠাকুর সব বিসর্জন হয়ে যাবে। এখানে মায়ের থান আছে, সেই থানে সব ঠাকুরগুলো রাখা হয় চারপাশে। ঠাকুরগুলো বিসর্জন দিয়ে আসার পরে দেখো না কত মজা হবে, কত ভিড় দেখো। অনেক লোকজন হয় রাতের বেলা, সারা রাত এরা থাকে। প্রত্যেক বছর এটা হয়। তারপরে ঠাকুরগুলো বিসর্জনের পরে দেখো বাতাসা এখানেও বাতাসা ছড়িয়েছিল। এখানে তো বস্তা বস্তা বাতাসা ছড়ায়, প্রচুর বাতাসা ছড়ায় এখানে। আর সেই সময়টা ভীষণ মজাও হয়, ভীষণ ভালো লাগে। খুব মজা হয়। এবারে আমার দিদি আমার সাথে ছিল।
দেখো কেমন বাতাসা পড়ছে, দেখো প্রচুর বাতাসা, প্রচুর। দেখছো কিরকম বাতাসা পড়ছে? এটা একদম ভোর হয়ে যায়, তখন 4:30 বাজে, বাতাসাটা যখন ছড়ানো হচ্ছিল। সেই দেখো কত বাতাসা ছড়ানো হচ্ছে। এত মজা হয় না এই বাতাসা কুড়োনোটা। দেখো কত বাতাসা পড়ছে, কত।